ওখান থেকে একটা লেবু তুলে নিয়েছি, চুরি করতে এসেছি, মানে চুরি করে নিয়েছি বলতে পারো। তো গুড মর্নিং, চলে এসছি আজকে। তো কালকেই বললাম, কালকে সন্ধ্যাবেলা বললাম যে আমরা স্টে করে গিয়েছি দানা বলে একটি জায়গাতে, মুস্তাংয়ের কিছুটা আগে। তো এই রুম আমাদের, এখানে দিলীপ দা, ওখানে কিষণজিৎ আছে, এখানে সুরজিৎ দা, এখানে আমি আছি। তো মোটামুটি ছোটোর মধ্যেও ভালো। তো বাইরে এবার দেখাই হোটেলটা কেমন বা থাকার জায়গাটা কেমন। চলুন বাইরে যাই। এটা টোটালি খাওয়ার জায়গা আছে, এত বড় স্পেস আছে, আপনারা যা খুশি অর্ডার করে খেতে পারেন। এছাড়াও এখানে কোল্ড ড্রিঙ্কস আর সব আছে। তো চলুন বাইরের দিকে যাই। এখানে খাবারের দামটা প্রচুর, ঠিক আছে। কালকে রাতে যে খাবারটা আমি খেলাম, ভেজ থালি 350, নেপালি কারেন্সিতে 350। তো আমাদের ইন্ডিয়াতে খুব জোর হলে এটা 70-80 টাকার মতন হবে। তো কিছু করার নেই, অনেক ওপরে আছি, খাওয়া দাওয়া তো একটু বেশি হবেই। তো ওপরের ভিউগুলো দেখতেই পাচ্ছ, একদম চুপচাপ শান্ত পরিবেশ। তো এখানে আর বেশিক্ষণ থাকবো না, কেন আমাদের रूम और खावा नहीं खूबी प्रॉब्लम होच्छे। तो इसके पास उधर भी वो जो बिल्डिंग है ना, वो होटल में हम शिफ्ट करेंगे। उसका जो रूम है बहुत बढ़िया, उसका स्पेस भी बहुत अच्छा है। 4 आदमी नहीं, 10 आदमी घुस जाएगा। তো আপাতত এখন বাই করছি। তো দেখা হচ্ছে ফের ওই বিল্ডিংয়ে, তাহলে আসি। পাগল ওই তো পাগলটা, ওই তো নিচে নেমে গেছে। তোল আমাদের ফটো তোল, ফটো তুলে দেবো, তোল তোল তোল, তুই তোল।
মোটামুটি আজ বললাম যে ভোট আছে, তো সুতরাং ডানাতে আজকে থেকে গেছি, এখানে সাইট সিইং করছি। তো আপনাদের একটা আকর্ষণ জিনিস আমি দেখাতে চাইছি, তো আমিও যাচ্ছি, আপনারাও দেখুন, সাথে থাকুন। চলুন কীরকম লাগে ব্রিজটা দেখি, তো দেখতে থাকুন। তো ব্রিজটা দেখতেই পাচ্ছেন, তো হাঁটতে চলেছি। তো আমাদের ইন্ডিয়াতে আছে কি না আমি জানি না, বাট আমি তো পহলি বার দেখ রাম। তো নিজে থেকে নদীর জলের স্রোত বয়ে চলছে, আর ওপর থেকে আমি হেঁটে যাচ্ছি। তো কেমন লাগছে আমি দেখানোর চেষ্টা করছি। তাই সারাদিনটা এখানেই থাকবো, সাইট সিইং করবো, ফটো তুলবো। ঠিক আছে, ব্রিজটা প্রচুর নড়ছে, কেন আমার পেছনে আরও 3 জন আছে। ঠিক আছে, একটা কথা এখানে খুবই ভালো লাগছে, প্রত্যেক বাড়িতে বাড়িতে এখানে কমলা লেবুর গাছ আছে, কমলা লেবু পেকে পুরো ভর্তি। তো আমি দেখাবো, আমি নিজেও ঘুরবো, খুব ভালো লাগছে যে জায়গাগুলো, যে কমলা লেবু মানে এখানে প্রত্যেক বাড়িতে বাড়িতে মানে গাছেতে পুরো কি বলবো আর কি, হলুদ হয়ে কমলা হয়ে পুরো ভর্তি হয়ে আছে। তো খুবই ভালো লাগছে, তো দেখে ভালো লাগছে এটাই, এই কারণে যদি আমাদের ওখানে হতো আরও ভালো লাগতো। তো এখানে শুনেছিলাম কমলা লেবু আর আপেল তো প্রত্যেক বাড়িতে বাড়িতে হয়। তো আমি কমলা লেবু এখন প্রচুর দেখতে পাচ্ছি, একটা বাড়িতে ঢোকারও চেষ্টা করছি, কারোর সঙ্গে দেখা হলে কথা বলবো, ঢুকবো, আর তোমাদেরও দেখার কথা বলবো। ঠিক আছে, তো দেখানোর চেষ্টা করছি যতটা পারছি, কেন পরের ঘরে তো বেশিক্ষণ আমি ঢুকতে পারবো না, না বলে ঢোকা যাবে না। তো এখানে কমলা লেবুগুলো দেখো কত সুন্দরভাবে এখানে গাছে জমা হয়ে আছে। এখানে মুরগিও প্রচুর, ভয় করছে পায়ে যদি আবার ঠুক্কর মেরে দেয়, এখানে ঘুরতে এসে বিপজ্জনক হতেই পারে। তো কমলা লেবুগুলো দেখাচ্ছি আমি, দারুণ লাগছে। ফার্স্ট টাইম এতটা আউট অফ কান্ট্রি ঘুরে খুব ভালো লাগছে, কমলা লেবু দেখানোর চেষ্টা করছি। তো ফটো দেখাচ্ছি, আপনারাও দেখুন। পুরো কমলা লেবু। ওখান থেকে একটা লেবু তুলে নিয়েছি, চুরি করতে এসেছি, মানে চুরি করে নিয়েছি বলতে পারো। তো টেস্ট করছি, মিষ্টি আছে বস, ভালো মিষ্টি আছে। এখানকার নিজেদের সব বাড়ির চাষ, তো নেপালের লেবু ভালো মিষ্টি আছে। নেপালি লেবু খাচ্ছি, ভালো মিষ্টি, শরীর পক্ষেও ভালো। ঠিক আছে, আপনারাও যখন আসবেন কিনে না খেতে পারলে চুরি করে খাবেন আমার মতন। অ্যাকচুয়ালি আমি কিন্তু চোর না, চোর হচ্ছে এটা, এই টাকলু হচ্ছে চোর, আর তার সাথ দিয়েছে ওই বুড়ো। ঠিক আছে, আমাকে বুড়ো বলছো? তো কিনে না খেলে চুরি করে খাবেন। এখন আমি ঝর্নার দিকে যাচ্ছি, যাব একটু ছবি তুলবো, ভিডিও করবো, তোমাদেরও দেখাবো। তো চলো দেখতে থাকো। তো মোটামুটি যাচ্ছি আমি নদীটার দিকে, একটু হাঁপিয়ে গেছি, অনেকক্ষণ হাঁটছি। তো তো আপনাদেরকেও বলছি যে নেপালে আসবে একদিন দানাতে থেকে যাবেন, এখানে ভালো মোটামুটি সাইট সিইং বা ফটোশ্যুট করার ভালো জায়গা আছে। লেবু গাছ আছে, সাসপেন্ড ব্রিজ আছে, এরকম রিভার সাইড আছে, জল বয়ে যাচ্ছে সারা রাত, জলের যা আওয়াজ সে দেখলেই আপনারা বুঝতে পারবেন। আমি জলের দিকে যাওয়ার চেষ্টা করছি, আপনারা তো দেখাচ্ছি, আমিও দেখছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ও বাবা, ও ও অ্যাকচুয়ালি এখানে জিজ্ঞাসা করলাম যে এইগুলো কী হয়, এইগুলো বর্ষাতে
পুরোটাই নাকি এর ওপর থেকে বয়ে চলে জলটা। এগুলো সব ঢেকে যায় বর্ষাতে। তো জানি না বর্ষাতে কীরকম হয়, তো শুনে মনে হলো যা হেঁটে যাচ্ছি যে এগুলো সত্যিই ডুবে যায়। তো আপনারা এলে নর্মাল শীতকালে আসবেন, তাহলে মোটামুটি একটু ঘুরতে পারবেন। তো জলের কাছে মোটামুটি আমি চলে এসেছি। তো জলের আওয়াজটা আপনারা শুনুন কীরমভাবে বয়ে চলেছে জলগুলো।